12টি বল 4জন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি বল পাবে? তাহলে আমি এখানে 12টা বল একটা বক্সের মধ্যে আঁকিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা 4জন ছেলেকে আমি সমান ভাগে ভাগ করে দেবো। তাহলে নিচে দেখো আমি এক একটা বক্সে 3টা 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 করেছি। তাহলে তার মানে কি 3টা করে দিলে ওইটা গুনে দেখো তো কত হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 12টাই হয়ে যাচ্ছে। তাহলে আমার 12টাই বল আছে, আবার সমানও আছে, বলগুলো আবার সমানও আছে, ইয়ারও 3টা ওয়ারও 3টা ওয়ারও 3টা ওয়ারও 3টা। তাহলে 12টা বলকে আমরা এরকম ভাবে সমান ভাগে ভাগ করে যদি দিই তাহলে আমাদের কত ফল বেরোচ্ছে? 4কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? ভাগ করো। এই 4কে 12 দিয়ে ভাগ করো। ওই যে আমি পরের যে ভাগটা করেছি ওটা ভাগ করো। ওইটার পরেরটা ওইটা ভাগের আকারে লিখে দিয়েছি, ওইটা হ্যাঁ ওইটা ভাগ করো। 4 3 ওইদিকে 3 লেখো। 12টার দিকে 3 লেখো। হ্যাঁ 12 তলে দাগ দাও, কাটকুট করো। 4 3 12 ওইদিকে ওই ঘরটায় 3 লেখো। তাহলে এই পদ্ধতিতে ভাগ করা যায়। 12 ভাজিত 4 সমান তো তুমি বলতে লাগবে আরো বড় বড় থাকতে পারে। তাহলে ওই যে 12টা হচ্ছে 12টা মাঝে, আর এই পাশে 4টা, আর ওই পাশে 4 3 12। তাহলে ওগুলোর নাম আছে, পরে জানবে। মাঝেরটা 12টাকে বলা হচ্ছে ভাজ্য, আর 4টাকে বলা হচ্ছে ভাজক, আর ওই যে ভাগ করে যে ফলটা পেলাম ওটাকে ভাগফল। আর ওই যে বাকি যেটা থাকছে বাকি হচ্ছে এখানে শূন্য, ওটা ভাগশেষ। তাহলে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ। তাহলে আমি 12টা বল 4জন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছি। ওই দিকটা দেখো, বিয়োগের দিকটা দেখো। 12টা বল প্রথমে 12টা বলের থেকে আমি সবাইকে একটা করে দিয়ে দিচ্ছি, তার মানে 4টা। আমার 4টে বল চলে গেল, তাহলে 8টা থাকছে। আবার ওই 8টা বল থেকে আরো সবাইকে একটা করে আমি দিয়ে দিচ্ছি, তাহলে আমার কটা বল থাকছে? 4টা। 4টার থেকে আরো আমি সবাইকে একটা করে দিয়ে দিচ্ছি, তাহলে এখন আমার 0টা বল হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে আমি সবাইকে একটা করে দিয়েছিলাম, তারপরে আবার আমি সবাইকে একটা করে দিলাম, তারপরে আবার আমি সবাইকে একটা করে দিলাম। তাহলে মোট আমার সবাইকে দেওয়া হলো 3টি করে। তাহলে বিয়োগ করে ওইরকম ভাবেও করা যাবে। হ্যাঁ, তাহলে বিয়োগ করে আমরা যখন আমরা বড় বড় ভাগ থাকবে আমরা বিয়োগ করে ভাগ করি নেই। হ্যাঁ, মানে বিয়োগের সাহায্য আমরা বলতে পারবো যে প্রত্যেকে কয়টি করে বল পাবে, মানে বিয়োগ করেও করা যাবে। কিন্তু এইটাকে আমি ছোটভাবে হ্যাঁ ভাগ পদ্ধতিতে চলে আসবো। 12কে 4 দিয়ে ভাগ করে দেবো। 12টি বল আছে, 4জন ছেলে মেয়েকে সমানভাবে ভাগ করতে বলেছে, তাহলে আমি 12কে 4 দিয়ে ভাগ করে দেবো। এইদিকে তাকাও, এই যে এখানে করেছি 12কে আমি 4 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে 12কে 4 দিয়ে ভাগ করে দিলে আমার কি হয়ে যাচ্ছে? হ্যাঁ 3টি করে পাচ্ছে। তাহলে এইটা হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ। বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ। তাহলে আমরা 12টা ছবিতেও দেখতে পাচ্ছি। ছবিটা কি দেখাচ্ছে? ওপরটা দেখাও, 12টা আছে। তাহলে ওই যে ছোট ছোট বক্সে আমরা 3টা করে দিচ্ছি, তাহলে ওই 3টা করে যখন আমরা গুনে দেখছি তখন 12টাই হচ্ছে। তাহলে ওই প্রত্যেককে যদি আমরা 3টা করে দিই তাহলে আমাদের 12টা বল হয়ে যাচ্ছে। তাহলে আমরা ছবির সাহায্যেও দেখতে পাচ্ছি। তারপরে আমরা বিয়োগ করেও বের করতে পারি। বিয়োগ করে ওই যে ওইদিকে 12 থেকে প্রথমে 4টা বল আমি দিয়ে দিচ্ছি 4জনকে একটা একটা করে, তারপরে 8টা বল থাকছে, 8টা বল থেকে আরো 4টা বল 4জনকে দিয়ে দিচ্ছি একটা একটা করে। আবার যখন তারপরে বিয়োগ করে 4টে থাকছে, 4টের থেকে আরো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি সবাইকে, আরো 4 বিয়োগ করছি, তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমার 12টা বল শেষ হয়ে গেল। তাহলে আমি কজনকে দিলাম? 4জন। বাট এই কটা করে দিলাম? কজনকে কটা করে দিলাম? কটা করিয়ে দিলাম। প্রথমবারে একটা দিয়েছিলাম বিয়োগের পদ্ধতিটা, তারপরের বারে একটা করে দিয়েছি, তারপরের বারে একটা করে দিয়েছি, তাহলে কটা করে দিচ্ছি? 3টা করে দিচ্ছি।
প্রত্যেককে 3টে করে দিচ্ছি। তাহলে আমি বিয়োগের পদ্ধতিটা না করে আমরা ওটাকে সংক্ষিপ্ত পদ্ধতি ভাগে করব। তাহলে ভাগে করতে গেলে এই যে 4কে 12 দিয়ে ভাগ করেছি, 4 3 12, তাহলে আমার সহজেই হয়ে গেল। তাহলে প্রত্যেকে 3টে করে বল পাবে।